আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই, তিনি আজকে চমৎকার একটা কথা বলেছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যুদ্ধের পক্ষের মানুষ না, তিনি যুদ্ধ পছন্দ করেন না। এ পৃথিবীতে যারা যুদ্ধ পছন্দ করেন না তাদের পক্ষের মানুষ আসলে তিনি বলেছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়াটাও যুদ্ধ করার শামিল। তাই তিনি যুদ্ধের পক্ষের মানুষ না। তবে ভারত পাকিস্তানের যে যুদ্ধের দামামা বাজছে, এটাকে তিনি স্মরণ করে তিনি একথাও বলেন যে বর্তমান প্রেক্ষাপট যেই অবস্থা, তাতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটাও একটি আত্মঘাতী সিদ্ধান্তের শামিল। হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই চমৎকার এই কথাটা বলার জন্য। সত্যি যুদ্ধের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশের সকল পর্যায়ের প্রশাসনিক এবং জনগণকে আমি বিশেষ করে বলবো যে আমাদের মধ্যেও এই মুহূর্তে বিশেষ সতর্কতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ নরেন্দ্র মোদী সে তো একটা জঙ্গিদের লিডার। ভারত হচ্ছে মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়ানোর মতো একটি দেশ। ভারতের মিডিয়া সবচেয়ে বড় মিথ্যাচার এবং জঘন্য কথাবার্তা বলে। ভারতের পেহেলগামে 22 এপ্রিল 26 জনকে সন্ত্রাসী কায়দায়, এই 26 জন পর্যটককে তারা পুড়িয়ে মেরে ফেলে তা পাকিস্তানের উপরে দায় চাপিয়ে যে যুদ্ধের অবস্থা তৈরি করে ফেলেছে, এই যুদ্ধের অবস্থাটা পাকিস্তানের সাথে যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে। তার হচ্ছে ভয়ের ব্যাপার হলো পাকিস্তানকে কেন্দ্র করে তারা মূলত বাংলাদেশকে যে আক্রমণ করবে না তার গ্যারান্টি কিন্তু নেই। কারণ তাদের পুতুল সরকার কিন্তু এখন আর নেই, তাদের পুতুল সরকার, স্বৈরাচারী সরকার কিন্তু এখন পালিয়েছে। বিধায় এই মুহূর্তে তারা কিন্তু বাংলাদেশ থেকে সুবিধা নিতে পারছে না, বাংলাদেশের ঘাড়ে চেপে বসতে পারছে না। তারা কিন্তু আন্তর্জাতিক বলয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস স্যারের কারণে বাংলাদেশকে নিয়ে খুব বেশি সুবিধা তারা করতে পারছে না। তবে ভারত পাকিস্তানের এই যুদ্ধের দামামার মধ্যেই ভারত কিন্তু বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে, এটা অসম্ভব কিছু নয়। তাই বাংলাদেশের সকল পর্যায়ের প্রশাসন, সেনাবাহিনী, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তারপরে জনগণ, সবার এখন সতর্কতা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি এবং মানসিকতাটাও রেখে দেওয়াটা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, দেশ হিসেবে আমরা ছোট থাকতে পারি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের চীনের সাথে সম্পর্ক যত ভালো হবে, পাকিস্তানের সাথে সম্পর্ক যত ভালো হবে, ভারত তত চাপে থাকবে। ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের লেনদেন করতে পারবো। অতএব এই সম্পর্কের দিকে যেমন নজর দেওয়া দরকার, পাশাপাশি আমাদের একটা ভালো প্রস্তুতি রাখাটাও অত্যন্ত দরকার। আবার এদিকে ভারতের সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখতেও প্রস্তুত, সেটা যদি ন্যায্যতার ভিত্তিতে হয়। অতএব আমরা যে কোনো প্রেক্ষাপট মোকাবেলায় আমরা প্রস্তুত এবং প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।